আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। ভাইয়া এখন অফিস থেকে আসে নাই, আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এখন রাতের খাবার রেডি করব। আজকে টমেটো দিয়ে ঢেঁড়স রান্না করব একটা সবজি, আর হচ্ছে তালাপিয়া মাছগুলো একটু রসা আকারে রান্না করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। টমেটো দিয়ে ঢেঁড়স রান্না করার জন্য আমি গুঁড়ো মশলাগুলো পানিতে ভিজিয়ে রাখছি, আর এদিকে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিলাম। আর তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রসা রান্না করার জন্য এদিকে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিছি, আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিলাম, আর এদিকে হচ্ছে টমেটো কেটে রাখলাম। এদিকে মাছগুলো বরফ ছড়ার পর আমি সকল উপকরণ আর একটু সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ হচ্ছে মেখে রাখছি। এবার একটা একটা তেলে দিয়ে দিব। টমেটো দিয়ে ঢেঁড়স রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা শেষ, এবার আমি পানিতে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা আগে ভালোভাবে কষে যাক, তারপর আমি ঢেঁড়সগুলো দিব। এদিকে আমি আরেকটা কড়াইতে তেলাপিয়া মাছ ভুনা করার জন্য তেল দিয়ে দিছি। কড়াইতে তেল গরম হয়ে আসছে, এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক। আর এদিকে আমার ভেন্ডি মশলাটা দেখুন ভালোভাবে কষা আসলো, এবার আমি ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। একটু ভালোভাবে কষে যাক, তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব। আমার তেলাপিয়া মাছে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে আসছে, এবার মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে যাক, তারপর অপর পাশ উল্টিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ, টমেটো দিয়ে দিলাম। এবার আমার ঢেঁড়স হয়ে যাচ্ছে। টমেটো দিয়ে ঢেঁড়সের সবজি। আর এদিকে মাছ দেখুন। এবার অপর পাশ উল্টিয়ে দিব। ম্যারিনেট করা তেলাপিয়া মাছের মশলায় বাকি মশলাগুলোতে আমি টমেটো আর পেঁয়াজগুলো ভালোভাবে মেখে রাখছি। এবার মাছের উপর দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার তেলাপিয়া মাছ একদম বোনা হয়ে আসছে। এবার আমি মশলা মেখে রাখা টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি উপরে। এভাবে একদিন মাছ বোনা করে দেখবেন, স্বাদটাই অন্যরকম হয়, ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার টমেটো দিয়ে তেলাপিয়া মাছ বোনাটা দেখুন। আর হচ্ছে টমেটো দিয়ে ঢেঁড়সের একটা সবজি একটু ঝোল রাখছি, কারণ হচ্ছে অফিসে দুপুরের খাবার নিতে হবে, সেজন্য। মাশাআল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। এই যে দেখুন, কালারটা দেখুন। আমার টমেটো দিয়ে ঢেঁড়স রান্না একটা সবজি, আর হচ্ছে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা, আর আমরা দুই ভাইয়ের পছন্দে সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।